অর্থ সংকটে কারাগারত মানবেতর অবস্থা তাকিবের দাবি করছি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ ফলক। এতে তারে অন্য বন্দী লয় রুটি কলা বাগগরি হওয়া বলে দাবি করে দেয়। জুলাই অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানার দায়ের হওয়া এক মামলাত গ্রেফতার দেখানোর আবেদন লইরে ফলো করে আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারতুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতত হাজির করে পুলিশে। হেলমেট হাতকড়া এবং বুলেট প্রুফ জ্যাকেট পরে আদালতত আনা হয় তারে। সকাল 11টায় আদালতত লই যাওয়া হয় ফলো করে। বিচারক এজলাস হতাই 11:06 মধ্যে সাংবাদিকলরে উনরে বেশ কিছু হতা হই ফলকে। তার আগে অন্য কয়েদিল লয় আডিয়াবের সময় বেশ কিছু হতা হয় তে। আইনজীবী সাংবাদিকের উদ্দেশ্য করে ফলাকে হই সুরমুড়ি হাইবে রুটি আনাই কারাগারত ব্যারিস্টার সমানর লয় রুটি কলা বাগগরি হাই তে আরো হই জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন ব্যাকুণতি হম করিলেও 7 দিন জেলত থাকা উচিত। যদি হলসমত কারাগারত বারেত পারি এতই হতা হই। এ সময় পুলিশি তারা হতা হয়তো মানা করে জবাবে ফলাকে হই আয় হন বেআইনি হতা নয়। আদালত হতা হইলে রিমান্ড বাড়াই দেয় বলি অভিযোগ গেছি পলকে। তিনি হই হতা হইলে রিমান্ড বাড়াই দেয়। আইনজীবীর হতা হইলে রিমান্ড বাড়াই দেয়। আইনজীবীর হতা হওয়ার সময় তিনি সাংবাদিকের উদ্দেশ্যে হই আর লইয়ের লেখিবের সময় ওনারা একটু সদয় হই। শুনানি শেষে পলকের ধানমন্ডি থানার মামলা দেন যে গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম করে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতর গারো থানাত লই যাওয়া হয়। C+ TV চট্টগ্রাম।